নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে এসে গেছি। আজকে দেখো, পুজো স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। পুজো এসে গেছে, সামনেই দুর্গা পুজো, বাঙালিদের একটা প্রধান উৎসব। সেই দিনে খাওয়ার জন্য একটা দুর্দান্ত স্বাদের মটন কষা নিয়ে এসেছি আমি। আজ থেকে শুরু হয়ে গেল আমার যে কটা রেসিপি আমি দেব, সবই পুজো স্পেশাল রেসিপি দেব। দেখো, আমি 700 গ্রাম মটন নিয়েছি। দেখতে পাচ্ছ মটনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা একটা ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি ঘরে পাতা দই নিয়েছি বড় চামচের 2 চামচ। তারপরে ছোট চামচের 2 চামচ আমি আদা রসুন বাটা দেব। কী কী দিয়ে ম্যারিনেট করছি সেটা তোমাদের দেখাচ্ছি। বেসিক মশলা দিয়েই করব। 2 চামচে দিলাম হাফ চামচে হলুদ, তারপরে হাফ চামচে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচে ধনে গুঁড়ো আর 1 চামচে জিরে গুঁড়ো, আর 2 চামচে বড় চামচে 2 চামচে আমি সর্ষের তেল দেব। দিয়ে এটা ভালো করে মাখাতে হবে আর কি। মাখিয়ে নিয়ে এটাকে এবার রেখে দিতে হবে। এমনি কিচেন কাউন্টারেই রেখে দেবে, যতক্ষণ রাখবে ততই ভালো হবে। কিন্তু আমি ওই 1 ঘন্টার মতো রেখেছিলাম, রেখে তারপরে এটাকে রান্না করেছিলাম। এরকম করে যদি মটন কষা রান্না করো, দুর্দান্ত খেতে হয়। আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। এবার এটা ম্যারিনেট করে তো আমি রেখেই দিয়েছিলাম। এবার পরে যখন মাংসটা এবার চড়াবো, কড়াইয়ের মধ্যে আমি 100 গ্রাম সর্ষের তেল দিয়েছি। এটা একটু রিচ করে করছি তো, তাই জন্য একটু মশলা বলো তেল বলো সব কিছু একটু বেশি দেয়া হবে এতে। এবার আমি তেজপাতা দিলাম, তারপরে একটু গরম মশলা দেবো। এটা ডালচিনি, লবঙ্গ, ছোটো এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিলাম আমি। দিয়ে মশলাটা বেশ একটু ভাজবো। যখন বেশ একটা ভালো গন্ধ বেরোবে, তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি 4টে বড় পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজগুলো এরকম স্লাইস করে বড় বড় করেই কেটেছি, কিন্তু একটু পাতলা করে কেটেছি। এটাই ভাজতে বেশ একটু লালচে হয়ে গেলে ব্রাউন কালার, তারপরে আমি মাংসটা আর কি দেবো, মশলা দেবো, মাংস দেবো। এখন দেখছো এই রকম বড় বড় পেঁয়াজ, কিন্তু ভাজতে আর কষতে কষতে এটা পুরো গলে মাংসের সাথে একদম পুরো গ্রেভিটা দারুণ সুন্দর হয়ে যায়। আমি আলাদা করে আর পেঁয়াজ বাটা দিইনি, বাটা দিতে লাগে না। এইরকম করে যদি গোল গোল করে পেঁয়াজগুলো স্লাইস করে কাটো আর ভালো করে যদি ভেজে নাও, তারপরে কষাতে কষাতে পেঁয়াজগুলো আপনা আপনি পুরো গলে যায়। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে লাস্টে মাংসটা কীরকম দেখতে হয়েছিল। এবার ওতে তো আরেকটা মশলা দিতে হবে, তার জন্য 2টো বড় টমেটো নিয়েছি, 2 ইঞ্চি আদা, আর ওই 12-13টার মতো আর কি রসুনের কোয়া নিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো একদম একটু বেশ ব্রাউন কালার হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব। আমি এমনি সময় ধরো মাংস রান্না করলে এত তেল মশলা এত কিছু দিই না, ঘরোয়াভাবেই করি। কিন্তু এটা যেহেতু পুজোতে তো একটু স্পেশাল খেতেই হবে। আর বাঙালি মটন প্রিয়, মটন পেলে আর কিছু চাইবে না তারা। এবার এই বাটা মশলাটা দিয়ে দিলাম, তার মধ্যে আবার হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম,
আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আবার 1/2 চামচ আমি লাল লঙ্কার গুঁড়োও দিলাম। আর সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য 1/2 চামচি আমি চিনি দিলাম। দিয়ে মশলাটা একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একটু কষানো হয়ে গেলে, বেশিক্ষণ কষাবো না, একটুখানি ভালো করে মিশে গেলে, একটু কষে গেলেই আমার যে ম্যারিনেট করা মাংসটা আছে ওটা আমি এর মধ্যে ঢেলে দেব। আমার পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা আমার সাথে থাকলে আমার পথ চলা একটু সুবিধে হবে। আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো। দেখো মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই রকম করে যদি তুমি দই মশলা সব মাখিয়ে রাখো, মাংস হতে বেশিক্ষণ টাইমও লাগে না। তোমাকে মটন তো বেশিরভাগ সময় প্রেসারে দিয়ে সেদ্ধ করতে হয়, কিন্তু এটা প্রেসারে দিয়ে সেদ্ধ করার প্রয়োজনই হবে না। তুমি এরকম করে মাখিয়ে রেখে দিয়ে যদি এটা কড়াতেই রান্না করো, এবং টেস্টটাও তো দারুণ আসে। প্রেসারের থেকে তো কড়াই কষিয়ে ভালো করে রান্না করলে তার টেস্টও হয় অপূর্ব। আর এরকম মাংস করলে সবের সাথেই খাবে, রুটির সাথেও যেমন ভালো লাগে, লুচি পরোটা বলো, আর কষা মাংস পোলাও তো হচ্ছে দুর্দান্ত খাবার। ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই এরকম খাওয়া যায় এটা। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তোমরা, আমার রান্না তোমাদের পছন্দ হচ্ছে কি না। আর সবাইয়ের পুজোটা খুব ভালো কাটুক, সবাই ঘুরে আনন্দ করো, ঠাকুর দেখো। এবার এই রকম করে ঢাকা দিয়ে দিয়ে একটু কষাতে হবে। আমি এর মধ্যে 2 থেকে 3 বার ঢাকা খুলেছি আর কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পুরো তেল ছেড়ে গেছে। আমার মশলাটার সাথে মাংসটার সাথে খুব ভালো মতোই কষানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। আর জলটা কিন্তু সবসময় গরম দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি গরম জল, বড় কাপের 1 কাপ জল গরম করেছি, জল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু আঁচটা গ্যাসের এটা কমিয়ে দিতে হবে, ফ্লেমটা সিমে করে দিয়ে একটু ঢাকা দিয়ে যদি রেখে দাও খানিকক্ষণ, এই ধরো 15 মিনিটের মতো, তাহলেই মাংস সুন্দর নরম হয়ে যাবে। আমার মাংস কমপ্লিট হয়ে গেল। দেখো গ্রেভিটা দেখতে পাচ্ছ, একদম মনে হচ্ছে যে এটা ওই অত বড় বড় পেঁয়াজগুলো দিয়েছিলাম সেই গ্রেভিটা, সেই দেখো একদম সুন্দর বাটা, পেঁয়াজ বাটার মতো হয়ে গেছে একদম। কত লোভনীয় হয়েছে মটন কষাটা। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার কথা হবে।